আমাদের নেতা যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, আমাদের সেই নেতা 31 দফা প্রণয়ন করেছেন রাষ্ট্র মেরামত করার জন্য। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে এই দেশটা কেমন ভাবে চলবে, কোন ভাবে চলবে, সেই রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা প্রণয়ন করেছেন। সেই 31 দফা নিয়ে আজকে আলোচনা করতে এসেছি। প্রিয় ভাই ও বোনেরা, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য 19 দফা দিয়েছিলেন। আর আমাদের বর্তমানের তারুণ্যের অহংকার সেই শহীদ জিয়ার জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান 31 দফা দিয়েছেন। 31 দফার মধ্যে কি? প্রথমেই বলতে চাই, আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহর উপরে বিশ্বাস, ন্যায় বিচার ভিত্তিক সমাজতান্ত্রিক ব্যবস্থা, এবং আরেকটি হচ্ছে আমরা যে আন্দোলন করেছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় কোন দলের অধীনে নির্বাচন হবে না, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় এই দেশের ঘরে ঘরে রেশনের ব্যবস্থা, ফ্যামিলি কার্ড যেটাকে বলে ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ডটা হবে। ফ্যামিলি কার্ডের মধ্যে কি থাকবে? সেই ফ্যামিলি কার্ড কিন্তু পুরুষের কাছে দেবে না। নারীদের মর্যাদার কারণে যে বাড়িতে নারী কাটছেন তার হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সকল সুযোগ সুবিধা পাবে, চিকিৎসা সুবিধা পাবে, রেশনের সকল খাদ্য সামগ্রী পাবে, যাতায়াতের সকল ব্যবস্থা পাবে। আমাদের 31 দফার মধ্যে কি রয়েছে? ইউনিয়ন পর্যায়ে বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, এবং প্রত্যেকটা ইউনিয়নে আধুনিক যে ডায়াগনস্টিক সেন্টার, পরীক্ষামূলক পরীক্ষা নিরীক্ষার জন্য, অনেকেই পরীক্ষা নিরীক্ষার জন্য ঢাকায় যায়। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে প্রত্যেকটা ইউনিয়নে ডায়াগনস্টিক সেন্টার, আধুনিক সেন্টার করা হবে। ওই ঢাকার পপুলারেও যেতে হবে না, লেবেও যেতে হবে না, আপনার ইউনিয়নে আপনার রোগের নির্ণয় করতে পারবেন। এইরকম ধরনের, এবং আমার নেতা তারেক রহমান 31 দফার মধ্যে আরেকটি উল্লেখযোগ্য দফা, তারেক রহমানের কিন্তু বয়স কম। উনি যদি প্রধানমন্ত্রী হয় উনি কিন্তু ইচ্ছা করলে 5 বার থাকতে পারবে, কিন্তু 31 দফার মধ্যে রয়েছে একজন প্রধানমন্ত্রী 2 বারের বেশি হতে পারবে না, 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। বিচার বিভাগের আধুনিক ব্যবস্থা এবং স্বাধীনতা, যেমন আমি বলতে চাই এই ঘোকসাবাড়ি ইউনিয়নে আমরা যখন আন্দোলন করেছি একটি পাটাতন তোলার মামলায় আমাদেরকে 30 বছরের সাজা দেওয়া হয়েছে। বিচার ব্যবস্থায় এইরকম বৈষম্য থাকবে না, বিচার ব্যবস্থায় ভালো ব্যবস্থা থাকবে, স্বাধীন থাকবে। তাই বিচার ব্যবস্থার পরিবর্তন করবেন, পুলিশের পরিবর্তন করবেন, সকল কিছুর পরিবর্তন করবেন, এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। দ্বিকক্ষ বিশিষ্ট, এটা অনেকেই বুঝবেন না। এবং এইখানে আমি বলতে চাই 31 দফার মধ্যে কৃষকদের জন্য বেশি সুবিধা দেওয়া হয়েছে। বিনামূল্যে সারের ব্যবস্থা করা হবে, এবং কৃষকদের সকল উপকরণ যাতে সস্তায় কিনতে পারে, বীজ যাতে বিনামূল্যে নিতে পারে, এই ব্যবস্থা করা হবে। তাই 31 দফা প্রচার করার জন্যই আজকের এই উঠান বৈঠকের ডাক দিয়েছে।